হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো গানের একসাথে রিয়াকশন দেবো। প্রথমে যদি বিনোদিনীর তৃতীয় গানের কথা বলি, গানটার নাম হলো হরিমন মজায়। গানটা লিখেছিল গিরিশচন্দ্র ঘোষ এবং আমরা এই গানটা বহুবার বহু আর্টিস্টের মুখে শুনেছি এবং অরিজিনাল কম্পোজিশন হলো জটিলেশ্বর মুখার্জি, সরি আমি ভুল করে বলছেন, জটিলেশ্বর মুখার্জি, এবং এই অ্যারেঞ্জমেন্ট করেছিল সৌমেন্দ্র এবং সৌম্যজিৎ, এবং গানটি গেয়েছে হলো সুচিত মিত্রা। কেমন হলো এই গানটা? সত্যি কথা বলতে, যেটা থাম্বনেলে লিখেছি, এই গানটার শেষে না আপনার চোখে জল চলে আসবে এবং হাতে না রোম খাড়া দিয়ে উঠবে, মানে সেরকম ফিলিংস কিন্তু আনতে পেরেছে। গানটা সত্যি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে ডেফিনেটলি গানটা অনেকবার শুনেছি এবং পিকচারাইজেশন যেভাবে করা হচ্ছে, অন স্টেজে রুক্মিণী মিত্র অ্যাজ বিনোদিনী পারফর্ম করছে এবং তার অপোজিটে কিছু তার বিরুদ্ধে থাকা মানুষরা, বিশেষ করে পুরুষরা, যারা এখানে পাথর ছুঁড়ে মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, এবং সেই মুহূর্তে রামকৃষ্ণদেবের যখন থিয়েটারে আসছে, মানে সেই দৃশ্যটা, মানে ঝাড়ের উপর দিয়ে রামকৃষ্ণ মুখটা জাস্ট উঠে আসলো, ফাটাফাটি ওই জায়গাটা সিন করেছে এবং যেরকমভাবে সেটা সাইলেন্সের মধ্যে দিয়ে মিউজিকটা আস্তে আস্তে উঠলো এবং রামকৃষ্ণ দেব এসে যখন আশীর্বাদটা দিল, তারপরে যে গানটা যেইভাবে টার্ন করলো যেই দিকে এবং গানটা যেভাবে শেষ হলো, সত্যি এক কথা বলতে গেলে অসাধারণ হয়েছে এই গানটা লাস্টে গিয়ে সত্যি আপনার গুজবাম্প দেবে, শিওর চোখের জল চলে আসবে। আমার তো অ্যাটলিস্ট তাই এসেছে। এবং যদি গান ভালোবাসে এবং যদি এরকম ধরনের গান যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি তো ডেফিনেটলি চোখে জল আসবেই। এবং গানটি যেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সত্যি মানে মিউজিক ডিরেক্টরেরও প্রশংসা করা উচিত, যেরকমভাবে পুরোটা অ্যারেঞ্জ করেছে। সত্যি খুব ভালো এই গানটা, আমার বেশ ভালো। মানে বিনোদিনীর প্রত্যেকটা গান ভালো হচ্ছে এবং যেটা হওয়া উচিত এবং সেই জিনিসটাই হচ্ছে, যেটা কিন্তু একটা বড় পজিটিভ দিক এই সিনেমাটার জন্য। কিন্তু এই সিনেমা হলে গান দিয়ে কিন্তু লোকের পুরো মন ভুলিয়ে দেবে। সিনেমা কেরম হবে সেটা আমি আশা রাখছি সিনেমার প্রতি, ভালো ডিরেক্টর তার প্রতি, কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ভালো হচ্ছে, যেটা কিন্তু এই সিনেমার জন্য প্রচণ্ড বড় একটা পজিটিভ দিক। তো ডেফিনেটলি গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ইকুয়ালি কানহা যদি বলি, বা কানার পরে যেটা আসলো, সেটাতে আমি এই গানটাও কিন্তু ইকুয়ালি কানার মতোই রাখবো, বা কানার থেকেও কিন্তু এগিয়ে রাখতে পারি, কারণ গানটা এতটাই সুন্দর হয়েছে এবং এতটা সুন্দর সেটা শুনতে লাগছে। এবং সুচিত্রা চক্রবর্তী যে লাস্টে যেই টানটা আছে লাস্টে, আপনার চোখের জল সত্যিই আসবে। আমি খুব ভালো লেগেছে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কারণ এই গানগুলো কিন্তু আমাদের বাংলার মাটির, বলতে গেলে এই গানই যেন আমাদের সেই অরিজিনালিটিটা উঠে আসে। তো সেখান থেকে এরকম গান আবার নতুন করে অ্যারেঞ্জ করা, এরকম একটা বড় ব্যানারের সিনেমায় সত্যি প্রশংসনীয়। খুব ভালো লেগেছে এই গানটা। দ্বিতীয় গান যে কথা বলবো সেটা হলো যদি এমন হতো, এই সিনেমার থেকে গান, যে গানটার নাম হলো বলো তুমি, যেখানে আমরা শন এবং দিতিপ্রিয়াকে দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, এবং যেখানে গানটি গেয়েছে হলো ঋক বসু এবং দোলন, এবং গানটা সুর লিখেছে এবং সুর দিয়েছে এবং লিখেছে হলো দোলন মৈনাক। তো কেমন হলো এই গানটা যে কথা বলি, এই গানটা কিন্তু একটা ভালো গান হয়েছে এবং এরকম নতুন অন স্ক্রিন প্লেয়ার দেখতে তাদের কিন্তু বেশ ভালো লাগছে। শ্যুট লোকেশন যেরকম করা হচ্ছে, একটা সময় বাংলা সিনেমা যেরকমভাবে ফরেন লোকেশনে শ্যুট থাকতো, সেরকম কিন্তু শ্যুট উঠে আসছে এবং এদের দুজন যেহেতু নতুন ফেস, তাই সেগুলো নতুন কেমিস্ট অন স্ক্রিন, তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং গানটা কিন্তু কিন্তু এটাও কিন্তু বেশ ভালো গান হয়েছে। এবার এই সিনেমাটা কীরকম হয় সেটাই একমাত্র দেখার, কারণ সিনেমার যেটা এক্সটেরিয়ার সেটা কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছিল এবং গানটা কিন্তু সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে, অন স্ক্রিন ভালো লাগছে। দেখা যাক এই গানটা কীরকম হয়, এই সিনেমাটা কীরকম হয়। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। তো এই ছিল আমার দুটো গানের রিয়াকশান, আপনারা গিয়ে চেক করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং হরিমন মজায় তো জাস্ট ভাবুক করে দিয়েছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।